এখন থেকে বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করতে দেবে পাকিস্তান। ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে ইসলামাবাদের সঙ্গে একটি বৈঠকে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলে সম্মতি দিয়েছে পাকিস্তান। হঠাৎ কেন বাংলাদেশের জন্য করাচি বন্দর উন্মুক্ত করতে চাইছে দেশটি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এ আলোচনা হয় বলে জানা যায়। বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। অন্যদিকে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলে সম্মতি দিয়েছে পাকিস্তান। ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্য প্রযুক্তি ও নৌ পরিবহন সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রায় ৩ ঘণ্টার এই বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এ বিষয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ নতুন বৃত্তি প্রদানের প্রস্তাব করেছে। দেশটি বাংলাদেশে তাদের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আগ্রহী। তাছাড়া সিকিউরিটি, প্রিন্টিং ও ব্যাংকিং খাতে সব মূল্যমানের ব্যাংকনোট, প্রাইস বন্ড ও অন্যান্য নিরাপত্তা সামগ্রী মুদ্রণে ব্যবহৃত নিরাপত্তা কালির শতভাগ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে অংশ নিতে চায় দেশটি। এছাড়াও ব্যাংক খাতে কারিগরি প্রশিক্ষণও নিতে চায় পাকিস্তান। ইআরডি সূত্র জানায়, বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের এই নবম সভায় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির ফেডারেল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা প্রতিনিধিত্ব করেন। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হয়। কয়েক দফায় দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফর করেন। এ সময়ে পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পর্ক বাড়াতে দুই দেশের আগ্রহের ভিত্তিতে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।